হিজরত করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রেডি থেকো, আমাদের যে কোনো দিন এখান থেকে হিজরত করতে হবে, ত্যাগ করতে হবে। আপনার জন্য যদি আপনার এলাকাটা ইসলাম প্রচারের জন্য যদি উর্বর না হয়, যদি আপনার জন্য নিরাপদ না হয়, তাহলে আপনাকে সেখান থেকে চলে যেতে হবে। এটাই আল্লাহর রাসূলের শিক্ষা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পুরনো একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর পুনরায় মসজিদে এসে হাজির হওয়ার জন্য তৌফিক নায়েব করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার জন্য উত্তম আদর্শ, বিশ্ব মানবতার জন্য রহমত, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল ফাতিহা থেকে ধারাবাহিক আলোচনা শুরু করেছি। বিগত জুমা পর্যন্ত আমরা সূরাতুল ফাতিহা শেষ করেছি। এই ধারাবাহিকতায় আমরা আজকে সূরাতুল বাকারা সম্পর্কে আলোচনা করব বলে আশা পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের জীবনের জন্য যেগুলো উপকারী, এই তথ্যগুলো এখান থেকে সংগ্রহ করে আমাদের জীবনের সাথে এই সূরাটাকে মিলিয়ে আমাদের জীবনটা পরিচালনা করার জন্য আমরা এই তথ্যবহুল কথাগুলো শুনবো এবং এর উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা সম্পর্কে বললেন যে সূরাতুল বাকারা পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরা। আমাদের এই তথ্যগুলো মনে রাখতে হবে। এই তথ্যগুলো এই কারণেই মনে রাখতে হবে, আগে আমি আমার জীবনে এগুলোকে প্রয়োগ করব, তারপরে আমি আমার পরিবারে এগুলো প্রয়োগ করব, তারপরে আমি আমার সমাজে এগুলো প্রয়োগ করব। আজ থেকে 30 বছর, 40 বছর, 50 বছর যাদের বয়স, এই 50 বছর থেকে ওয়াজ শুনতেছি, 50 বছর থেকে কোরআন শুনতেছি, 50 বছর থেকে বিভিন্ন ইসলামিক স্কলারের কথা শুনছি, কিন্তু 50-60 বছরই পরিবর্তন আনতে পারলাম না। কারণটা কি? আপনি যদি একটা জিনিস পান করেন, আপনি যদি একটা জিনিস ভোগ করেন, এই ভোগটার যদি তৃপ্তি না থাকে, তাহলে এই ভোগটার কি স্বাদ থাকবে বা মজা থাকবে? থাকবে না। আপনাদের যাদের বয়স আমার থেকে অনেক বেশি, আমার পিতৃ সমতুল্য, পিতামহ সমতুল্য অনেক মানুষ আছেন এখানে, এতদিন থেকে নামাজ কালাম পড়ছেন, বিভিন্ন ইসলামিক স্কলারের ওয়াজ শুনছেন, জীবনের পরিবর্তন সাধন করা কষ্টকর হয়ে গেছে, হয়েই না কেন জানি। তো আমাদের এই তথ্যগুলো, এই কথাগুলো এই কারণেই শুনতে হবে, আমরা যখন মসজিদে এসেছি, আমরা তেমন জেনারেল শিক্ষিত মানুষ, আমরা কোরআন হাদিসের সাথে তেমন পরিচিত নই, কিন্তু আমরা যে সাপ্তাহিক একটা গ্যাদারিং দেই, সাপ্তাহিক একটা উপস্থিতি যে আমাদের মাঝে থাকে মা বোনরা সহ, এই উপস্থিতির মাধ্যমে এখান থেকে আমাকে কিছু জিনিস নিয়ে গিয়ে এটার উপর আমল করে আখিরাতের জন্য কিছু সঞ্চয় করে পৃথিবী থেকে চলে যেতে হবে। আপনার আমার সকলের উদ্দেশ্য এমনটা হওয়া উচিত। এই বয়সে কোরআন মুখস্থ করতে গেলে আমাদের দ্বারা মুখস্থ করা সম্ভব নয়। এই বয়সে কোরআনকে আপনি যদি সঠিকভাবে হাফিজদের মতো তেলাওয়াত করে পড়তে বলেন, তাও কিন্তু অনেকের জন্য কষ্টকর। কিন্তু এই তথ্যগুলো, আমার মুখের এই তথ্যগুলো আমি সর্বদাই চেষ্টা করি কোরআন এবং হাদিসের এই সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার। আপনারা এটাকে নিয়ে আরো সমালোচনা আলোচনা করবেন নিজেদের মাঝে, করার পর এর থেকে যদি আরো ভালো কিছু বের হয়, সেটাকে নিজের জীবনের সাথে মিলাই এরকম করে জীবন পরিচালনার জন্য চেষ্টা করতে হবে। তবেই কিন্তু এগুলো শোনার সার্থকতা থাকবে। তা না হলে ওই যে মুরব্বী বাবাজিদের মতন 40-50 বছর শুনছি, কিন্তু কিছুই হয় না। আমাদের জীবনে যদি পরিবর্তন সাধন না হয়, তাহলে কোরআন একটু পরে আলোচনায় আসবে যে কোরআন কাদের জন্য, কারা এই কোরআনকে কি করবে, এই আলোচনাটা আমরা ধারাবাহিকভাবে আসবো। তার আগে আমি এর সংক্ষিপ্ত কিছু তথ্য দিব, এই তথ্যগুলো খুব মনে রাখতে হবে। কোরআনের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা, এর আয়াত সংখ্যা হচ্ছে 286টি। কোরআনে এর থেকে আর বড় কোনো সূরা নেই। এই সূরাটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে সম্পৃক্ততা রয়েছে এমন ভাবে, আল্লাহ রাসূল কোন কোন নামাজে এই সূরাটা 1 রাকাতেই তেলাওয়াত করতেন। আমাদের ধৈর্য হবে?
আমরা খালি সূরা ইখলাস আর সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, কুল হুয়াল্লাহু, যত তাড়াতাড়ি শেষ করা যায়। কিন্তু আল্লাহ রাসূলের সালাত দেখেন, ধীর স্থিরতা এবং নম্রতার এই সূরাটা টোটাল 3.5 পারা মিলে আছে। কিন্তু এই 286 আয়াত 3.5 পারা মিলে আছে। তিনি এক ওয়াক্ত নামাজেই, মানে এক রাকাতেই তিনি এই 3.5 পারা কোরআন কখনো কখনো তিলাওয়াত করতেন। তাহলে কত ধীর স্থিরতার সহিত তিনি আল্লাহকে স্মরণ করতেন। তো আমরা আমাদের সালাতগুলোতে ধীর স্থিরতা অবলম্বন করবো। আমরা এত সময় পাবো না বা আমাদের এত ধৈর্য কুলাবে না, কারণ আল্লাহ রাসূল হচ্ছেন মানে আমাদের কাছে অনন্য একজন মানুষ। আমরা চেষ্টা করবো যত ধীর স্থিরতার, আমরা যদি সূরা কাউসারও তেলাওয়াত করি সেটাও যদি অনেক ধীর স্থিরতার সহিত হয়। তা আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আমাদের এই ছোট ছোট ইবাদতগুলোও যেন বড় আকারে কিয়ামতের দিন প্রতিফল হিসেবে আমাদেরকে দেয়, আমাদের এই ছোট ছোটগুলোর মাধ্যমে। কিন্তু সেখানে অবশ্যই খুব ধীর স্থিরতা থাকতে হবে, নম্রতা ভদ্রতার সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে, তবেই কিন্তু আমরা এই সওয়াবটা আশা করতে পারি। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ দিয়েছেন কতগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে শব্দ আছে 6221টি। 6221টি শব্দ দিয়ে তিনি সূরাতুল বাকারাটাকে সাজিয়েছেন। আর এটাতে অক্ষর আছে কতগুলো? 25,500টি অক্ষর আছে। এই তথ্যগুলো মনে না রাখলেও চলবে, অন্তত এই সূরাটা কোরআনের সবচেয়ে বড় সূরা, এটা মনে রাখতে হবে, এবং এর আয়াত সংখ্যা 286টি, এটা মনে রাখতে হবে। এই দুইটা জিনিস আপাতত মনে রাখলেই চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার ব্যাপারে মুফাসসিরিন কিরামগণ বলেছেন, এই সূরাটাতে 1000 আদেশ তিনি দিয়েছেন। 1000 আদেশ আছে এটা আমাদের জন্য, আবার 1000 নিষেধও আছে আমাদের জন্য। 1000 হিকমত আছে, কৌশল আছে, জ্ঞান অর্জন আছে 1000-এর মতো। এই যে তিনি সূরাটাকে এভাবে করে সাজিয়েছেন, আর এই সূরাটা থেকে যদি আদেশ নিষেধগুলো আমরা না নেই, তাহলে ওই যে 60-70 বছর নামাজ পড়েছেন, কোনো মজাও হয়নি, কোনো উন্নতিও হয়নি, ঠিক তাই হবে। এই সূরাটার ব্যাপারে মুফাসসিরিন কিরামগণ বললেন, এই সূরায় বিশেষ কিছু আয়াত রয়েছে। এই আয়াতগুলো যদি কোনো মানুষের ঘরে তেলাওয়াত করা হয়, এই সূরাতুল বাকারার বিশেষ কিছু আয়াত আছে, আয়াতগুলো যদি মানুষের ঘরে দিনের বেলা তেলাওয়াত করা হয়, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা গেল দিনের বেলা। রাতের বেলা যদি আপনি বলেন যে সন্ধ্যার সময় কেউ যদি এটাকে তেলাওয়াত করে বা শুনতে যাওয়ার আগেই 10টা আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন যে এই ঘরে 3 দিন পর্যন্ত 3 রাত 3 দিন শয়তান আর প্রবেশ করতে পারে না। এবং আরো হাদিসে উল্লেখ আছে যে এই সূরাটা যদি কোনো পাগল ব্যক্তির উপরে রুকাইয়া বা ঝাড়ফুঁকের জন্য যদি বলে দেওয়া হয়, কখনো কখনো ওই পাগলও ভালো হয়ে যায়। এত বড় গুরুত্বপূর্ণ একটা সূরা। সূরার আয়াতগুলো আমাদের জানা দরকার। প্রথম 4টা আয়াত, আলিফ লাম মিম থেকে শুরু করে প্রথম 4টা আয়াত, তারপরে আয়াতুল কুরসি 5টা, আয়াতুল কুরসির পরের 2টা আয়াত 7টা, আর সূরা বাকারার শেষের 3 আয়াত। এই 10টা আয়াত আপনি যদি পড়েন, তাহলে আপনার পরিবারের ভিতরে যে শয়তানের ওয়াসওয়াসা, এই শয়তানের ওয়াসওয়াসা থাকবে না। কারণ পরিবারে যদি শয়তান প্রবেশ করতে না পারে, তাহলে আপনার ঘরটা আপনার জন্য নিরাপদ। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশিষ্ট একজন বান্দা, আল্লাহর রাসূলের বিশিষ্ট একজন সাহাবী, তিনি এটাকে বর্ণনা করছেন এইভাবে যে তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর বানিয়ে রাখিও না। কেন? যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় না, সে বাড়িতে শয়তান সহজেই প্রবেশ করে। তাহলে আমাদের এই বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করা যাবে না। সেখানে কি করতে হবে? নিয়মিত কোরআন হাদিসের চর্চা করতে হবে। আর এই চর্চা করার মাধ্যমে আমাদের থেকে এই দুরভিত শয়তানগুলো দূরে চলে যাবে। তাদেরকে আপনাদের অনুসরণ করতে হবে, যেমন অনুসরণ আবু বকর ওমর করেছিল। আবু বকর যদি একটা কথা আল্লাহর রাসূল বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি। হিজরতের যখন সময় হবে, হিজরত, নিজের দেশের মানুষ, নিজের এলাকার মানুষ, নিজের বাড়ির মানুষ যখন শত্রু,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে এখানে আর থাকা যাবে না, কি করতে হবে? হিজরত করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রেডি থেকো, আমাদের যে কোনো দিন এখান থেকে হিজরত করতে হবে, ত্যাগ করতে হবে। আপনার জন্য যদি আপনার এলাকাটা ইসলাম প্রচারের জন্য যদি মানে উর্বর না হয়, যদি আপনার জন্য নিরাপদ না হয়, তাহলে আপনাকে সেখান থেকে চলে যেতে হবে। এটাই আল্লাহ রাসূলের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দরজার সাথে পিঠ লাগায় ঘুমালেন। আল্লাহ রাসূল ডাকবেন, কেমন মান্য করে দেখেন, আল্লাহ রাসূল আবু বকর পিঠ লাগায় ঘুমালেন। কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন, 6 মাস, একাধারে 6 মাস দেয়ালে পিঠ থেকে, দরজায় পিঠ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে মান্য করার জন্য। তো যেদিন হিজরতের ডাক এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, দরজায় নক করলেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মধ্যরাতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করা যায়, আবু বকর প্রথম ডাকেই সাড়া। আল্লাহ রাসূল, আপনি বলেছেন হিজরতে যেতে হবে, যেদিন আপনি বলেছেন সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইনি। আমি এ কারণেই বিছানায় পিঠ লাগাইনি, আল্লাহ রাসূল যদি এসে ডাকে আর আমি যদি প্রথম ডাকে শুনতে না পাই, আল্লাহ রাসূলের বেয়াদবি হয়ে যাবে। বিধায় আমি আবু বকর সেদিন থেকে বিছানায় আর পিঠ লাগাইনি, আমি দরজার সাথে পিঠ লাগাই ঘুমিয়ে আসি। আল্লাহ রাসূল ডাকা মাত্র যেন আমি উত্তর দিতে পারি। আলেমকে দেখে আপনি নাক খুঁজটান, আলেমকে দেখে আপনি সমালোচনা করেন, আলেমকে দেখে আপনি বহু কথা বলেন, এটা কি আপনার পূর্ণতা? এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূল যেতেন, আরবের লোকেরা অত্যন্ত বিচক্ষণ মানুষ, আরবের লোকেরা অত্যন্ত জ্ঞানী মানুষ। আল্লাহ রাসূল হাঁটছিলেন, এই হাত আর পায়ের ছাপগুলো যদি তারা দেখে তাহলে বুঝতে পারবে যে এটা কোন গোত্রের লোক গেছে। চিন্তা করা যায় কতটা তারা মানে বিচক্ষণ মানুষ। আল্লাহ রাসূল যে বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন, বালুতে পায়ের ছাপ পড়বে, পায়ের ছাপ দেখে বলা যাবে যে কুরাইশ বংশের মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল হাঁটতেছেন, আবু বকর পায়ের এই দাগগুলো নিচে নিচে দিচ্ছেন বালুতে। কতটা অনুসরণ করে, কতটা ভালোবাসে, কতটা চায়। এমনি এমনি কি জান্নাত পাওয়া যায় বেঁচে থাকতে? বলেন, বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। আশারায়ে মুবাশশিরা 10 জন ব্যক্তি, তার মধ্যে আবু বকর প্রথম। কেন পেয়েছেন? নিঃস্বার্থ ভালোবাসার কারণে পেয়েছেন। একবারে কোনো স্বার্থকতাই এখানে নেই, শুধুমাত্র আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তিনি তাই করেছেন, মানুষকে দেখানোর জন্য নয়। আর আমরা মানুষকে দেখানোর জন্য ভালোবাসি, এই উদাহরণটা আমি আমার গ্রামে দিয়েছিলাম আমার বাবাকে নিয়ে। আমার বাবাকে সবাই বলে গ্রামের ভিতর ভালো মানুষ, আপনারাও বলেন সবাই ভালো মানুষ, অথচ এই ভালো মানুষটা দীর্ঘ 17-18 বছর ধরে বেতন না পায়ে ঢুকে ঢুকে মরে গেল। কিসের ভালোত্ব দেখাইলেন আপনারা? ওই মানুষটার বিরুদ্ধে দাঁড়াতে পারেননি তো কেউ, ওই মানুষটার পক্ষে দাঁড়িয়েছেন। ভালো মানুষ, ভালো মানুষের পক্ষে আমরা দাঁড়াই। ওই মানুষটা যদি নেতৃস্থানীয় চেয়ারম্যান হতেন, এমপি হতেন, মন্ত্রী হতেন, ঠিকই আপনারা স্লোগান দিতেন, কারণ এটার পিছনে পয়সা পাওয়া যেত। এনার পিছনে দাঁড়িয়ে পয়সা পাওয়া যাবে না, বরং এনার পিছনে কথা বললে আমার আরো জেল জরিমানা হবে। এজন্য ভালো স্বীকৃতি দিয়েছেন, কিন্তু কোনোদিন দাঁড়ানোর সাহস পাননি। একজন আমাকে বলেছিল, আমি মুখের উপরে বলেছি যে ভাই আপনি আমাকে ভালো হতে বলেন কেন? ভালো উদাহরণ তো দেখিয়ে দিয়ে গেল, এটার তো প্রতিদান দিতে পারেননি। আমি রেগে গিয়ে কথাটা বলেছিলাম যে ভালোর উদাহরণ তো দেখে দিয়ে গেল, আপনাদের জীবনে বেঁচে ছিল অনেকদিন, আপনাদের সমাজে আপনারা দেখেছেন কারো কোনোদিন অন্যায় করে নাই। শত্রুও এমনকি শত্রুতার কারণে যদি শত্রুতা করত, উনি পিছন ফিরে চলে যাওয়ার পরে সাথে বলতো শত্রুতাও যে লোকটা ভালো, কিন্তু প্রতিদান তো পেল না। পেল কি? প্রতিদান না পেয়ে দুনিয়া থেকে চলে গেল। আলহামদুলিল্লাহ, কারো উপর কোনো অভিযোগ নেই। জীবদ্দশায় বেঁচে থাকতেও তিনি ওটা বারবার বলতেন। আমরা বলতাম 2 ভাই বোনে মিলে যে বাবা এতদিন কষ্ট করা যায়, আমরা একটু কোনো মানে অ্যাকশনে যাই বা কোনো কিছুতে যাই। তিনি সব সময় বলতেন ধৈর্য ধরো, আল্লাহ একজন আছেন, আল্লাহ ফয়সালা দিবেন। যাই হোক, আল্লাহ তার ওইটাই হয়তো বা কবুল করেছেন। আমরাও ধৈর্য ধারণ করেছি, 2 ভাই বোন মিলে আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি। আমাকে ওনার প্রতিষ্ঠান থেকে বলা হয়েছিল এখন যিনি এরকম করেছিলেন আমাদের সাথে, তার বিরুদ্ধে মামলা করার জন্য। তা আমি ওনাকে ওই কথাটাই বলেছি যে না, আমার বাবা জীবদ্দশায় যেহেতু করেননি, আমি আর তার মৃত্যুর পরে আমি চাচ্ছি না নতুন করে কিছু করতে। উনি যেখানে যেটা সমাপ্ত করে দিয়ে গেছেন, এটা সেখানেই সমাপ্ত থাক। কিন্তু ভালো মানুষের এই প্রতিদানটা হয়তো বা তিনি দুনিয়াতে পাইনি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের দিনে প্রতিদানটা দেন। আমি এলাকার মানুষকে মুখের উপর এটা বলেছি যে আমাকে ভালো হতে বলা
আমাকে কোনো কিছু করা, এগুলো আপনাদেরকে বলতে হবে না। আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি চেষ্টা করছি আমি আমার বাবার পথে হাঁটানোর জন্য। একটা মানুষ একদিনেই শুধরায় না, একটা মানুষ একদিনেও পরিবর্তন হয় না। আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে চলাফেরায়, আমার যদি কোনো অসঙ্গতি থেকে থাকে, আমি আমার কাছ থেকে প্রাণপণ আল্লাহর কাছে দোয়া চালিয়ে যাচ্ছি, আল্লাহ আমার এই অসঙ্গতিগুলো তুমি দূরীভূত করে দাও, আমাকে একটা ভালো মানুষে পরিণত করে দাও। বাবার দেখানো পথ নিয়ে যদি আমি চলে যেতে পারি দুনিয়া থেকে, এরকম পথ তুমি আমাকে দেখাও। আমি সর্বদাই আল্লাহর কাছে এই দোয়া করি। আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার বাবাকে আপনারা যেমন দেখেছেন শেষ পর্যন্ত যেন আমাকে আপনারা তেমনই দেখতে পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের দোয়া যেন কবুল ও মঞ্জুর করেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ইন্নাহু তাআলা